তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ। তো আজকের ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ করবেন না, তাহলেই মিস করে ফেলবেন অনেক রকমের তথ্য। আজকে আমি দেখাবো কিভাবে তিরুপতি যাবেন, কিভাবে ফ্রি দর্শন টিকিট কাটবেন, কিভাবে 50 টাকার রুম বুকিং করবেন অফলাইনে, আর কি খাবেন আর কি দেখবেন। এখন রাত্রি 12টা 45। প্রত্যেকবারের মতো আমরা খড়গপুর থেকে আমাদের তিরুপতির জার্নি শুরু করব। তো আমাদের ট্রেন চলে এসেছে SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এতে আমাদের তিরুপতি যেতে টাইম লাগবে 24 থেকে 26 ঘন্টা, যা স্লিপার ক্লাসের টিকিট 655 টাকা। এই ব্রিজটি গোদাবরী নদীর ওপর, যার নাম রাজ মহেন্দ্র বর্মা গোদাবরী ব্রিজ। এই ব্রিজটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রেলওয়ে প্লাস রোড ব্রিজ, আর এই ব্রিজটি 2.7 কিলোমিটার লম্বা। তো আমরা তিরুপতি স্টেশনে নেমে পড়েছি। এখন বাজে 2:30। তো তিরুপতি রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে শ্রীনিবাসম কমপ্লেক্স। এই কমপ্লেক্স থেকেই বালাজি দর্শনের ফ্রি টোকন নিতে হবে। এখন বাজে ভোর 3টা, আর তার আগে থেকেই হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারাও। তো এখানে এই তিরুপতি আসবো যখন ভেবেছিলাম, তখন তিরুপতি দর্শনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখলাম যে 3.5 মাস পর্যন্ত বুকিং হয়ে গেছে। তারপর ইউটিউবের কিছু ভিডিও দেখে আমিও জানতে পারি এই শ্রীনিবাসম কমপ্লেক্সের কথা। তাই বেশি কিছু না ভেবেই ট্রেনের টিকিট কেটে নিলাম 2.5 মাস আগে। আর এখন এসে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় লাইন দিয়ে রয়েছি। তো যারা অনলাইনে বুকিং করতে চান, তারা তিরুপতির যে ওয়েবসাইট রয়েছে www.ttdevasthanam.ap.gov.in, এই ওয়েবসাইটে এসে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে তারপর রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখতে পাবেন কোন ডেট পর্যন্ত বুকিং রয়েছে। তারপর আপনার পছন্দ মতন ডেট বুকিং করে ফেলুন। এই বুকিংয়ের মূল্য 300 টাকা লাগবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে টিকিট কাউন্টারে ফাইনালি আমরা ঢুকে পড়েছি প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর। তো এখানে ফ্রি টোকনের জন্য আপনাদের আধার কার্ড নিয়ে আসতে হবে। তো এখান থেকে তিরুপতি বালাজির যে ফ্রি দর্শনের টিকিট তা এখান থেকে পেয়ে গেলাম আমরা। তো এখান থেকে বেরিয়ে আমরা টেকার ধরে চলে যাব তিরুমালাতে, যার ভাড়া লাগবে 100 টাকা। তো যদি বাসে হয়ে যেতাম তাহলে সরকারি বাসে 90 টাকা লাগতো আর বাচ্চাদের 50 টাকা লাগতো। এখানে রাস্তায় চেকপোস্টে চলে এসেছি। তো বাস হোক বা টেকার যাতেই আসুন না কেন আপনারা আপনাদের সব লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে। এখানে মেয়েদের আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন। তো বেশিরভাগ লোকেরই এখানে প্লাস্টিকের জলের বোতল নিয়ে নেয়, তিরুমালাতে অ্যালাউ করে না এইসব জিনিস।
তো এখানে চেকিং হয়ে যাওয়ার পরে এখানে আবার গাড়িয়ে উঠে আমরা চলে যাব তিরুমালার উদ্দেশ্যে। তো এবারে আমরা নেমে পড়েছি তিরুমালার শেয়ার অফিসে। তো এখান থেকেই আমাদের 50 টাকার রুম বুকিং করতে হবে। এখানে এসেও আমাদের লাইন দিতে হবে, তবে 6টার মধ্যে, সকাল 6টার মধ্যে। তো এখানে প্রায় 30 থেকে 45 মিনিট পরে আমাদের টিকিট মিলল। তো এই টিকিট নিয়ে বাইরে গিয়ে বড় এলইডিতে দেখতে হবে কোন কমপ্লেক্সে রুম দিবে। এটি প্রসেসিং হতে 10 থেকে 30 মিনিট টাইম লাগবে। তো আমাদের হিল ভিউ কটেজ অর্থাৎ এইচভিসি কমপ্লেক্সে রুম পড়েছে। ওখানে গিয়ে আমাদের আবার 50 টাকা আর 500 টাকা দিয়ে রুমের নাম লিখিয়ে চাবি নিতে হবে। তবে পরের দিন যখন রুমের চাবি ফেরত দিবেন তখন আপনাদের 500 টাকা ফেরত দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন 50 টাকায় এইরকম কুমোড বসানো বাথরুম আর ডবল বেড, যেখানে 4 থেকে 6 জন আরামসে থাকতে পারবেন। কাল থেকে যা খাওয়া দাওয়ার অবস্থা, তারপর ভোর 3টা থেকে লাইন দিয়ে দর্শনের টিকিট আর রুমের টিকিট নিয়ে রুম খুঁজতে খুঁজতে 7টা বেজে গেল। আর এখানে 10:30টার সময় একটি অন্নদান কমপ্লেক্স দেখতে পেয়ে বসে পড়লাম আর ভালো করে এখানে পেট পূজাও করে নিলাম। তো এখানে ফ্রি খাবার খেতে পারেন আপনারাও, আর তা না হলে বাইরে মন্দির চত্বরে অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমাদের মতো সাদা ভাত, ডাল, চচ্চড়ি এইসব খুবই কম পাবেন, বেশিরভাগটাই পাবেন সাউথ ইন্ডিয়ান খাবার। তাছাড়াও ব্রেকফাস্টে আপনারা ইডলি, বড়া, ধোসা, উপমা, পোয়া আরও অনেক রকমের জিনিস খেতে পাবেন।
মন্দির থেকে এই এইচভিসি রুমের দূরত্ব 1.2 কিলোমিটার, যেটা হেঁটে 15 মিনিট টাইম লাগবে মন্দিরকে যেতে, আর বাসে গেলে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তবে এই বাসগুলিতে ফ্রি, আপনি যতবার খুশি উঠতে পারেন আর যাতায়াত করতে পারেন। তবে এগুলো মন্দির বা শেয়ার অফিস ছাড়া আর বাইরে কোথাও যায় না। তো এখানে আসার জন্য হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরুন আর চলে আসুন তিরুপতি স্টেশনে। তাছাড়াও এখানে সামনে রেনিগুন্টা স্টেশন রয়েছে, সেখানেও আসতে পারেন। আর তারপর তো দেখলেন, তো তিরুপতিতে 2 দিন 1 রাত হলে আপনাদের সব কিছু দেখা হয়ে যাবে। প্রথম দিন বালাজিকে দর্শন করুন আর রাতের বেলায় কেনাকাটা করুন। কেনাকাটার এখানে অনেক জিনিস পাবেন। তো তার পরের দিন সাইট সিন করুন, যার টাইম লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। তো ট্রেকার বা ভাড়া গাড়ি করে সাইট সিন করতে চলে যান, আর 1000 থেকে 1200 টাকা পড়বে এতে, যাতে 6 থেকে 7 জন যেতে পারবেন। তো আমাদের দর্শন টিকিটের টাইম ছিল বিকাল 4টাতে। তো প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করতে পেরেছি আমরা। তো বন্ধুরা, এই তিরুপতি মন্দিরটি প্রধানত ভগবান বিষ্ণুর মন্দির। এখানে শ্রী বিষ্ণু ভেঙ্কটেশ্বর বালাজি স্বামী রূপে পূজিত হন। এই মন্দিরের ঝোলায় টাকা দান করা আর মাথার চুল দান করার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই মন্দিরে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই ভেতরে কিছু দেখাতে পারলাম না। তো হাওড়া থেকে এই তিরুপতিতে আসার কয়েকটি ট্রেনের নাম আর এখানে রুম ভাড়া করার কিছু রুমের নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। তো এই রকম তিরুপতির আসার যে তথ্যগুলি আপনারা জানতে পারলেন, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।